বেআইনি নির্মাণ কাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবি এবং সেই দাবি করছেন কলকাতা প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শুধু কলকাতা নয়, সর্বত্র দুর্নীতি, পুলিশ কোনো কাজ করে না, বেআইনি নির্মাণ নিয়ে তদন্ত চাইছে, এমনটাই বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একই সঙ্গে তিনি বলছেন নিরপেক্ষ এজেন্সি দিয়ে তদন্ত হোক, প্রশাসনের মাথায় হেলদোল নেই। সিনিয়র এইটার ময়ূররঞ্জন ঘোষের সঙ্গে জানতে চাই বাংলায়, সেখানে এমনই মন্তব্য করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর সেখানে প্রশ্ন তুলছেন যে রাজ্য পুলিশকে দিয়ে কাজ না হলে তাহলে এবার কি অবৈধ নির্মাণ কাণ্ড সিবিআই? যে এত বড় এই কনস্ট্রাকশনগুলো হয়ে গেল, ল্যান্ড কনভার্সনের যদি পারমিশন হয়ে থাকে কারা দিয়েছে, কিভাবে দিয়েছে, বিল্ডিং প্ল্যান যদি স্যাংশন হয়ে থাকে কিভাবে দেয়া হয়েছে, এবং বিল্ডিং যখন তৈরি হয় তখনও সময় থেকে সময়ে যে ইন্সপেকশন হয় সেই ইন্সপেকশন আদৌ হয়েছে কি না হয়ে থাকলে কেন হয়নি, এই সমস্তই তদন্ত হবে। এবং তদন্ত শুধুমাত্র কলকাতার জন্যে নয়, আমি বারবার বলছি এই বেআইনি কাজ দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে কলকাতা সহ সমস্ত নগর অঞ্চলে, প্রত্যেকটা মিউনিসিপ্যাল এরিয়ায়, এবং এখন পঞ্চায়েত এলাকাতেও এই ঝোঁক দেখা দিচ্ছে। কিন্তু তার পাল্টা যুক্তি তো তৃণমূল কংগ্রেস বলছে যে পুলিশ অলরেডি তদন্ত করছে, যে যে জায়গাতে মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে তারা তদন্ত করছে, আপনারা আলাদা করে কিসের ডিমান্ড করছেন? আমার শেষ প্রশ্ন এটাই, পুলিশ তো পুলিশের কাজ করছে বলে তৃণমূল কংগ্রেস বারবার বলছে। শুনুন, আমি অপরাধ করেছি, আমি আমার তদন্ত করব, চমৎকার ব্যাপার। পুলিশ কি তদন্ত করবেন? পুলিশ কি তদন্ত করে বলতে পারবেন যে কাউন্সিলর কাটমানি চেয়েছিল বলে এটা অনুমোদন হয়েছে? পুলিশ এ রাজ্যে কোনো একটা তদন্ত ঠিকমতো করেছেন খুব আত্মবিশ্বাসের সঙ্গে? আমরা কি দেখতে পাচ্ছি বিভিন্ন তদন্তে কি পরিণতি দাঁড়াচ্ছে? রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, কোনটায় দেখবেন যে পুলিশ ঠিকমতো কাজ করেছে? বেশ, পুলিশ ঠিক কোথাও, পুলিশ বরং প্রকৃতপক্ষে দুর্ভাগ্যজনক, পশ্চিমবঙ্গ পুলিশের যে একটা খ্যাতি ছিল সেই খ্যাতিটাকে তারা একেবারে কলঙ্কিত করে ছেড়ে দিয়েছেন। আপনারা শুনলেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি রীতিমতো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করলেন। তিনি পরিষ্কার বলছেন যে পুলিশকে নিয়ে এখনো কি কোনো কিছু সলভ হয়েছে, সমাধান বেরিয়ে এসেছে, যে এটার সমাধান বেরিয়ে আসবে, এবং সেখানে রাজ্য পুলিশকে দিয়ে কাজ না হলে এবার তাহলে কি অবৈধ নির্মাণ কাণ্ড সিবিআই আধিকারিকদেরকে নামতে হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা তথা সাংসদ দিলীপ ঘোষ। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আপনি শুনলেন নিশ্চয়ই যে সেখানে কলকাতা প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে বেআইনি নির্মাণ কাণ্ডে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার, এবং রাজ্য পুলিশের ওপর তিনি রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলছেন। বলছেন রাজ্য পুলিশকে দিয়ে কাজ না হলে এই অবৈধ নির্মাণ কাণ্ডে সিবিআইদের নামা উচিত, তাদের তদন্ত করা উচিত। আপনি কি বলেন? দেখুন, এটা তো নতুন কথা উনি বলেননি, এটা বাংলার প্রত্যেকটি মানুষ জানে, আমাদের হাড়ে হাড়ে ভুগছি আমরা। কিন্তু এর সমাধানটা কি আছে? সমাধান ওনাদের সময়ও এই ধরনের বেআইনি নির্মাণ মাফিয়া রাজ চলছিল, ওই কি বলে প্রমোটার রাজ, এই করে ওনাদের সর্বনাশ হয়েছে, ঠেকাতে পারেননি। আজ সেটা ব্যাপক, কোনো কন্ট্রোল নেই, সবাই ভাত খাচ্ছে, পুলিশ থেকে আরম্ভ করে নেতা, যেখানে কাউন্সিলর, সেখানকার কি বলে সেখানে এমএলএ, মন্ত্রী, মেয়র, ওখান থেকে তাদের নাকের ডগায় যদি এত বড় ঘটনা হয়, এত বড় দুর্ঘটনা হয়, 12টা লোক বেঘরে মারা গেল, সরকারের কোনো হেলদোল নেই, মুখ্যমন্ত্রীর কোনো চিন্তা নেই, উনি দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন, বড় ডায়লগ দিচ্ছেন। উনি বলেছেন বিকাশবাবু ঠিকই আছে, এটা সবাই ডিমান্ড করছে, কিন্তু তার সমাধান কি? কেন্দ্রীয় এজেন্সি। আজ বলুন তো, মানে 50টা কেস হবে এরকম বড় বড়, যেগুলো নিয়ে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে। আর কত করবে? এখানকার সরকার পুলিশ তাহলে কি জন্য আছে? তাহলে কেন্দ্র নিয়ে দিক পুরো এটা। এদিকে আবার কেন্দ্রীয় এজেন্সি এলে ওনারাও বিরোধিতা করেন, বাম ডান কংগ্রেস সব এক কিনায় প্রতিহিংসা হচ্ছে। এইসব সমস্যার সমাধান করবে যে? পুলিশ প্রশাসন যদি পঙ্গু হয়ে যায়, মানুষ কার কাছে যাবে? তখন কোর্ট থেকে সেন্ট্রাল এজেন্সি, আর তার থেকে এই অ্যারেস্ট ইত্যাদি ধরা হচ্ছে, টাকা উদ্ধার। এদিকে তারা বিরোধিতা করবেন, আবার বলবেন ওটাই চাই, এটা কোনো হতে পারে না তো। আর একটা রাজ্যকে পুরো কেন্দ্রীয় এজেন্সি বা কোর্ট চালাবে, এটা কাহাতক সম্ভব? তাহলে এই গণতন্ত্র, এই সরকার কি মানা পাই? বেশ, ধন্যবাদ আপনাকে দিলীপ বাবু। আমাদের সঙ্গে ছিলেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। অর্থাৎ রাজ্য পুলিশকে দিয়ে কাজ না হলে এবার তাহলে এই অবৈধ নির্মাণ কাণ্ডে সেখানেও সিবিআই আধিকারিকদেরকে তদন্ত করতে হবে, যেখানে এত প্রশ্ন উঠেছিল এই নির্মাণ কাজ নিয়ে, এই বিপর্যয় নিয়ে। আর এই গার্ডেন রেস নিয়ে যখন কথা হচ্ছে, সেই বিপর্যয় নিয়ে কথা হচ্ছে, সেখানে আপনাদেরকে জানাবো যে সেখানে সৌগত রায়, যিনি এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী পর্যন্ত হয়েছেন, সেই সৌগত রায় তিনি কি বলছেন? তিনি একবারে বিস্ফোরক মন্তব্য করছেন। এই গার্ডেন রেস কাণ্ডে বিস্ফোরক মন্তব্য করেন সৌগত রায়। তিনি প্রশাসনকে দোষছেন, তৃণমূলের প্রার্থী তিনি রীতিমতো অবৈধ নির্মাণ নিয়ে বিস্ফোরক কথা বলছেন। তিনি বলছেন যে গার্ডেন রেসের ঘটনা সিস্টেমের দায়, আমাদের
সিস্টেম অবৈধ নির্মাণ আটকাতে পারছেন না, কি বলছেন সৌগত রায়, শোনাবো আপনাদেরকে। এটা সেটব্যাক নিশ্চয়ই, কিন্তু এতে ভোটে গার্ডের নিচে ঘটনা হলে দমদমে এত দূরে প্রভাব পড়বে না। কিন্তু বিরোধীরা কাঠগড়ায় তুলছে শাসক দলকে। ওদের কাজ ওরা করবে, আমরাও তো যা ব্যবস্থা নেবার নিচ্ছে, আমাদের মেয়র ভালো স্টেপ নিচ্ছে। কি দায় কার গার্ডেন ডিজের গোটা ঘটনা? দায় সিস্টেমের, যে আমাদের দেশে পরপর বেআইনি বাড়ি হয়, আমাদের যে সিস্টেম তা সেটাকে আটকাতে পারছে না। আইন যেটা আছে সেই আইনে কাউন্সিলরদের কোনো রোল নেই, রোল হচ্ছে প্রশাসনের, যারা মাইনে করা ইঞ্জিনিয়ার তারা। গার্ডেন রিচের ঘটনায় প্রশাসনকে দুষলেন তৃণমূল প্রার্থী। রীতিমতো তিনি বলছেন যে এই ঘটনা সিস্টেমের দায়, আমাদের সিস্টেম অবৈধ নির্মাণ আটকাতে পারছেন না। কাউন্সিলরদের ভূমিকা নিয়ে ভূমিকা প্রশাসনের রয়েছে। অবৈধ নির্মাণ নিয়ে মন্তব্য করলেন সৌগত রায়। মানে যেখানে বিরোধীরা তো সরব হচ্ছেন, শাসক দলের নেতার মুখে আমরা শুনতে পারলাম তিনি সিস্টেম নিয়ে প্রশ্ন করছেন। তিনি পরিষ্কার স্বীকার করছেন যে আমাদের সিস্টেম, অর্থাৎ তিনি বলছেন, সৌগত রায় বলছেন যে তাদের সিস্টেম এই অবৈধ নির্মাণ আটকাতে পারছে না। গার্ডেন রিচের ঘটনায় প্রশাসনকে দুষলেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। এই গার্ডেন রিচের ঘটনায় সিস্টেমের দায়, তিনি পরিষ্কার বলছেন যে তাদের সিস্টেম নাকি অবৈধ নির্মাণ আটকাতে পারছে না। কাউন্সিলরের ভূমিকা নেই, ভূমিকা রয়েছে প্রশাসনের। অবৈধ নির্মাণ নিয়ে ফের বিস্ফোরক সৌগত রায়। আমরা দেখেছিলাম যে কিভাবে বিপর্যয় হলো। আজকেও আমরা খবর পেলাম যে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে 12 জনের মৃত্যু হয়েছে এই বিপর্যয়ে। যখন এত মৃত্যু হয় তারপর কি কোনো রকমভাবে প্রশাসনের হেলদোল পড়ে বা টনক নড়ে? কারণ তারপর তো একাধিক ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে। লালবাজারের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হচ্ছে, ফিরহাদ হাকিম নির্দেশিকা দিচ্ছেন, গ্রেফতার করা হচ্ছে, ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। কিন্তু এগুলোই যদি আগে করা হতো তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। প্রথমত যে খিঞ্চি এলাকায় এত বড় বাড়ি কিভাবে তৈরি করা যায়, কারা পারমিশন দেয়? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘটনার দিন, সেখানে পরের দিনকে গিয়ে নিজে বলছেন অবৈধ নির্মাণ। ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসা করছেন যে সে কি জানতেন, তিনি পরিষ্কার বলছেন তিনি জানতেন না। তার মানে একজন মেয়র তিনি জানেন না, কাউন্সিলর বলছে জানে না। তাহলে জানেটা কারা? ম্যাজিক হয়েছিল? কোনো কি ভুতুড়ে কাণ্ড ঘটে গিয়েছিল যে চোখের সামনে ব্যাঙের ছাতার মতো ইতিউতি গজাচ্ছে একের পর এক বহুতল, আর কেউ নাকি জানে না, কেউ নাকি দেখতে পাচ্ছে না?